হাদিসের আলো তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহ তাকবীর ভাইরা আমার এই পৃথিবীতে আমরা সামান্য সময়ের জন্য আসছি আবার সবাই চলে যাব এতে কোনো সন্দেহ সবাই বলেন কোনো সন্দেহ আছে আর আসতে বলেন আছে নাই এই 16টা বছর অনেক জুলুম আর নির্যাতন আমরা সহ্য করেছি কতক্ষণ ঠিক কিনা মুসলমান সবাই কাও ঠিক কিনা মানুষের প্রতি জুলুম করলে তার প্রতিদান আছে না নাই যে জুলুম করবে তার ভয়াবহ পরিণতি দিবেন কে আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিলাম না এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো আল্লাহ পাক বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাই দিবেন কে আর জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা শর্ত দিয়ে দিলেন জোরে বলেন কয়টা এই পৃথিবীতে যত সমস্যা মানুষের হয় সকল সমস্যার মূল কারণ হলো 3টা জোরে বলেন কয়টা এর মধ্যে 1 নম্বর হলো ল্যান্ড জমি জমা জায়গা জমি ঘর বাড়ি
এগুলোর কারণে মামলা মোকদ্দমা সমাজে আসে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আরে এই জমিন হলো আল্লাহর জমিন। কার? আল আরদু লিল্লাহ। এই জমিনটা হলো আল্লাহর, আইন চলবে কার? ও মুসলমান সবাই বলেন আইন চলবে কার? এই জমিনের কারণে আরে অনেক মামলা মোকদ্দমা আছে। আপনি যদি কক্সবাজার হাইকোর্টে চলে যান দেখবেন অনেক মামলা মোকদ্দমা শুধু জমি আর জমা, বাড়ি ঘর জায়গা জমি নিয়ে, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব জায়গা জমি নিয়ে, আরে শ্বশুরের সাথে জামাইয়ের সম্পর্ক নষ্ট জায়গা জমি নিয়ে, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আরে মানুষ এত দুনিয়ামুখী হয়ে গেছে, মানুষ শুধু চাই আর চাই। এই খুরুলিয়ায় জায়গা আছে, এবার কক্সবাজারে জায়গা চাই, কক্সবাজারে জায়গা আছে, এবার চট্টগ্রাম চাই, চট্টগ্রাম আছে, ঢাকায় চাই, ঢাকায় বাড়ি আছে, তারপরে সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড, তারপরে মালয়েশিয়া, তারপরে সৌদি আরব, তারপরে ইউরোপ, আমেরিকা। আমার আল্লাহ নবী বলেন তারপরে কই যাবা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বান্দার চোখ দুটো ভরবে না, এই পেটটা ভরবে না যতক্ষণ না মাটিতে যাবে। কতক্ষণ ঠিক কিনা? মাটিতে না ঢোকা পর্যন্ত মানুষের পেট ভরে। মুসলমান জোরে বলেন ভরে। এই জন্য জমি জমা নিয়ে সমস্যা আছে, অথচ জমিনটা আল্লাহ দিয়েছেন সামান্য সময়ের জন্য। আবার যিনি নিয়ে যাবেন তিনি হলেন কে? এই মৃত্যুর সময় এই জমি জমা আমাদের সাথে যাবে। আমার ভাইরা, এই জন্য পৃথিবীর 1 নম্বর সমস্যা হচ্ছে এই জমি জমা। এই জমি জমার কারণে এত সমস্যা বেড়ে যায়, বাবা মরে যায়, জানাজা পড়ায় না, আগে বলে সম্পদ ভাগ করো, তারপরে জানাজা। কতক্ষণ আছে না নাই? এই জমি তার জন্য মুসিবতের কারণ হয়ে যায়। শুধু দুনিয়ায় কারণ হবে না, আখিরাতেও কারণ হবে। আমার আল্লাহ নবী বলেন কেউ যদি কারণ 1 বিঘা জমি দখল করে নেয়, ভূমিদস্যু এই সমাজে আছে না নাই? মুসলমান জোরে বলেন আছে না নাই? আরে যারা মানুষের সম্পদ দখল করে নেয়, যারা মানুষের সম্পদ লুট করে নেয়, যারা মানুষের জন্য হারে জায়গা জমি দখল করে নেয়, কিয়ামতের দিন আল্লাহ নবী বিশ্ব নবী বলেন 7 আসমান জমিন গলার সাথে বেঁধে দিবে, তারপরে তার বিচার করবেন। তিনি আর কেউ নন, তিনি কে? এই জন্য আমার ভাইয়ারা, মাঠে এত জায়গা আছে, তারপরে কিছু মানুষের পছন্দ হয়, দেখি হুজুর কি বলে, ভালো লাগলে থাকবো, না হয় কেটে পড়বো, দাঁড়ায় থাকবে কেন? কতক্ষণ ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো জমিন, ল্যান্ড। 2 নম্বরের সমস্যা হলো লেডিস। 2 নম্বর সমস্যা কি? লেডিস মানে কি বুঝছেন? লেডিসটা ভালো বোঝে, পুরুষ মানুষ তো। আরেকজন কয় নিসা, নিসা মানেও তো মহিলা, সূরাতুন নিসা। 1 নম্বর সমস্যা জমি জমা, 2 নম্বর সমস্যা হচ্ছে নারী। 2 নম্বর সমস্যা কি? সমাজে নারীদের নিয়ে সমস্যা আছে না নাই? 16টা বছর এই এক নারীর কারণে নির্যাতন আর জুলুম হয়েছে। কথা ঠিক কিনা? 2 নম্বর সমস্যা নারী। এই নারীর কারণে পুরুষেরা, ওই যে দেখেন না আপনাদের দেশে কি আছে, পাটা আর পুতা, ওটা কি কয়? পাটা পুতা কয়নি, ফাটা পুতা। প্রত্যেক দিন স্বামীরে ফাটা পুতায় শেষি ভর্তা বানিয়ালা, এমন মেয়ে আছে না নাই? এমন ডিজিটাল ভাবি আছে না নাই? তোরাই শেষ জন্মের শেষ, তুই আর বিয়ে করছ না, আমি তোরা বিয়ে করছি। আমার বাপের কি কম আছে?
আমার বাপে সৌদি আরব, আমার ভাই সৌদি আরব, আর এক ভাই দুবাই, তোরে শেষি কিলি ফিডাই এবার জেলখানা ঢুকাই, তোর কোন বাপে বারে ছাড়াইতে? স্বামীর এরম থ্রেট দেয়, আছে না নাই? মুসলমান জোরে কেউ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করবা, তারপরে বেশি মহিলাদের ভয় করবা, কারণ শয়তানের পাল্লা থেকে বাঁচা যায়, কিন্তু মহিলা যদি শয়তান হয় তার থেকে বাঁচা যায়? আরে মহিলাদের পাল্লায় পড়ে পুরুষের জীবন শেষ হয়ে যায়, আছে না নাই? এই জন্য আল্লাহ নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ারে ভয় করবা, আর মহিলাদের পেচে পড়বা না, মহিলাদের থেকে দূরে থাকবা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কোন মহিলা যদি একা থাকে খবরদার তার কাছে যাবা, কারণ ওই মহিলার সাথে আরেকজন আছে, সে হলো শয়তান। কথা কান ঠিক কিনা? মহিলা প্রথম যদিও রাজি না হয়, গরম গরম কথা কয়, কিন্তু যখন আপনি ভাবি কয়ে ডাক দেন, ভাবি আনু ভালো আছেননি, 4 বার 5 বার, তারপরের দিন বলে হ্যাঁ ভালো আছি, এইরকম ভাবি আছে না? খবরদার আমার ভাইরা, দুনিয়ার 2 নম্বর সমস্যা হচ্ছে লেডিস। আবার এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সেটা আর কিছু নয়, সেটা হলো আপনার মা, আমার মা, নারী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে যার ঘরের ভিতরে একটা দিনদার পরেশগার আল্লাহওয়ালা মহিলা থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওর চাইতে দামি সম্পদ আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। ও আমার মায়েরা, তোমাদেরকে বলি মা, আল্লাহ নবী বলেছেন ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শারাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে, এই 4টি আমল যেই মা বোনেরা করতে পারবে, ও আমার কক্সবাজারের খুরুলিয়াবাসী শোনা, এই 4টি কাজ যেই মা করতে পারবে, আল্লাহর নবী বলেন কিলা লাহু দুখিলিল জান্নাত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দিবেন, যেইটা দিয়া মনে চায় ওই মেয়েরা জান্নাতে চলে যাবে। কল সুবহানাল্লাহ। মায়েদের মর্যাদা আছে না নাই? মুসলমান সবাই বলেন আছে না নাই? আল্লাহ নবী পুরুষের চাইতে, স্বামীর চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। কোন আশারায় মুবাশশারা 10 জন, অথচ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অন্তত 30 জন মহিলাকে বললেন খাদিজা ফিল জান্নাত, আয়েশা ফিল জান্নাত। আল্লাহ নবী বলেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী 4 জন, আফদালুন নিসা আহলিল জান্নাত, জান্নাতের শ্রেষ্ঠ রমণী 4 জন। 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ও আমার ভাইয়ারা, ও কক্সবাজারের মায়েরা, নতুন একটা বছর আসতেছে মা, একটা বছর চলে গেল আর একটা বছর আসলো মা গো। 4টি আমল করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানে রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, আর নিজের পর্দা সতীত্ব রক্ষা করবা। জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিবে কে? আমার ভাইরা, কিন্তু একটু তাকায় দেখেন আজকে কক্সবাজারের দিকে, একটু তাকায় দেখেন মানুষ এত বেশি, নারী আর পুরুষে একাকার হয়ে গেছে, ঠিক কিনা? আর কিছুক্ষণ পরেই 12টায় 1 বেজে যাবে, আর 12টায় 1 যখন বাজবে আমার বাংলাদেশে মনে হবে যেন গোটা শয়তান উলঙ্গ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? শয়তান তার শয়তানি ছেড়ে যাবে। 12টা 1 বাজার আগেই আপনার আতশবাজি পটকা যা আছে ফুটাইতে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান কতক্ষণ ঠিক কিনা? কোন মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়া হারাম করলেন কে? 12টা 1 বাজার আগে কত আওয়াজ হবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমিয়ে থাকবে, তারা লাফায় উঠবে।
বুড়া মানুষগুলো আতঙ্কিত হয়ে যাবে, অসুস্থ রোগীরা হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আর এই যারা কক্সবাজার সহ সারা দেশে সি বিচ গুলোতে তারা হই হুল্লোড় করবে। রাসূলুল্লাহ বললেন, আল হাম্মামু হারামু আলা নিসাই উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন, উন্মুক্ত যত গোসলখানা আছে, তার মানে এই সি বিচ গুলো, রাসূলুল্লাহ বললেন একজনের সামনে আরেকজনের সতর খুলে গোসল করা হারাম। গোসল করা কি হারাম। অথচ কক্সবাজারে দেখবেন কাপড় কোথায় আছে কোথায় নাই, কোন দিকটা খুলে কোন দিকে চলে যায় কোনো খবর নাই। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে না নাই? আর প্রত্যেক অধিকাংশ যারা আসছে বউয়ের দাবি 31st নাইট, জীবনে তো কিছু করলা না, অন্তত এই রাতটা যদি একটা আশা পূরণ করতাম, কক্সবাজার যাইয়া যদি একটু পালন করতে পারতাম, তাহলে আমি বউ হিসেবে ধন্য হয়ে যাইতাম। এইরকম ডাইনি শয়তানি বাংলাদেশে নাই। মুসলমান জোরে বলো, আছে না নাই? ঠিকই যখন 31st নাইট যাবে, বাড়ি চলে যাবে, আনন্দ উল্লাস করবে। যখন বেতন শেষ হয়ে যাবে, স্বামীরে কয় একদিন গেছি কক্সবাজার, তাইতেই ফকির হয়ে গেছে। কথাকার আছে না নাই? আমার ভাইয়ারা, এই জন্য 2 নম্বর হলো খবরদার, খবরদার মা বোনরা, তোমাদেরকে বলবো মর্যাদা দিলেন আল্লাহ, অথচ জাহান্নামে সবচেয়ে বেশি যাবে নারী, এতে কোনো সন্দেহ। আল্লাহ নবীকে প্রশ্ন করি, নবী গো কি কারণে জাহান্নামে মহিলারা বেশি যাবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 2টা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক হলো নারীরা জীবনেও কোনোদিন স্বামীর শুকরিয়া আদায় করে। আল্লাহ নবীর সহিহ হাদিস, 365 দিন আপনি আপনার স্ত্রীকে ভালো খাওয়াবেন, ভালো পড়াবেন, ভালো রাখবেন। একটা দিন যদি একটু খারাপ হয়ে যায়, তখন স্ত্রীর চেহারার দিকে আর তাকানো যায়? স্ত্রী বলে, আল্লাহর কসম করে বলি, তোমার সাথে যদি বিয়ে না হয়, একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে হতো, তাও আমি সুখী হতাম। এইরকম অকৃতজ্ঞ বউ আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমনি করে যারা স্বামীর অকৃতজ্ঞ হবে, স্বামীর নামে বদনাম করবে। স্বামীর নামে বদনাম করা মানে তার মানেই হলো হায়াত কমে যাওয়া। নবীজি বললেন যে তার স্বামীর নামে বদনাম করে তার হায়াত কমে যায়, আমার আল্লাহ এই কারণে জাহান্নামে 1 নম্বরে নিয়ে যাবেন। 2 নম্বর কারণ হলো মহিলারা গীবত করে বেশি। কথা কান ঠিক কিনা? আরে 16টা বছর টিভির সামনে একটা দানব দাঁড়ায় যেত, স্যাকরা স্যাকরা কথা বলতো। কথা কান ঠিক কিনা? ওই বেটির দিকে তাকাইলে মনে হয় শয়তানের চাইতে বড় শয়তান। কতক্ষণ ঠিক কিনা? আর ঠিক কিনা? ফেরাউন কি আপনারা দেখছেন? দেখেন নাই। তারপরে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, মুনাফিকদের সর্দার সব এক জায়গায় নিয়ে আসেন। এদের চাইতে বড় শয়তান হলো এই বাংলাদেশের এই বেটি। কতক্ষণ? আর ঠিক কিনা? 16টা বছর যে জ্বালানটা জ্বালাইছে, আমার আল্লাহ কয়, ওরে বেডির বেডি রে, তোরে নাই ধরছি, এমন ধরা ধরো খাইতে পর্যন্ত পারবি না। কথাটা ঠিক কিনা? আর একটু খাওয়া, 12 পদের আইটেম, কোরমা, পোলাও, কালি কুচ্চা, গু মুত সব সামনে হাজির হয়ে গেছে। একটু খাওয়া, তাড়াতাড়ি রেডি হ, টাইম আছে আর মাত্র 40 মিনিট। ছাত্ররা আইসা গেছে ওদিক দিয়ে, তোর বাপরা আইতেছে, যদি দেরি করো পাড়ায় একদম পেটা গাইলে ফেলবে। কথাটা ঠিক কিনা? আল্লাহ বাঁচাইছে যে পালাইছে, না পালাইলে ওর পশমও খুঁজে পাওয়া যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত
নিশ্চয় যারা মুমিন নারী পুরুষদের উপরে মিথ্যা অপবাদ দেয় ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সূরা বুরুজ আপনি খুলে দেখেন, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা মানুষকে বিনা অপরাধে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ পাক বলেন তারপরে যদি তওবা না করে আমি আল্লাহ পাক দুনিয়ায় তাদের শাস্তি দেব আর আখিরাতে জাহান্নাম দিবেন। তিনি হলেন কে? মুসলমান জোরে বলেন তিনি কে? আরে এই জাতির সাথে প্রতারণা করেছে, মাথায় আরে পট্টি দিয়া হাতে তসবিহ দিয়া তারপরে দেওয়ান বাগির স্ত্রীর মতো জনগণের সামনে বলে আমারে মাফ করে দাও। মুসলমান ঠিক কি না? আমারে মাফ করো, আমার আব্বারে মাফ করো, যা করছি ভুলে যাও, আমারে খালি একটু ক্ষমতা দাও। ক্ষমতায় আসলো 16টা বছর মানুষকে দুনিয়ার থেকে অসংখ্য মানুষকে বিদায় করেছে। কথা কম আমার ভাইয়ার, আমার মায়েরা, আরে এত মানুষকে বিনা অপরাধে হত্যা করেছে। কোরআনের পাখিকে 13টা বছর জেলখানায় আযাব দিয়েছে। কথা কান ঠিক কিনা? শুধু শাস্তি দিয়াই তিনি মুক্ত হন নাই, বরং তাকে কৌশলে নাটক সাজায়া, মিথ্যা নাটক সাজায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা কান ঠিক কিনা? মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? আমার মারা সেই জন্য বলতে চাই, যারা মিথ্যা অপবাদ দিবে সে যদি প্রতিবেশীও হয়। এই গ্রামে অনেক মেয়েরা আছে বিয়ে হবে, কিন্তু প্রতিবেশী চিন্তা করে যদি তার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হয়, আমার মেয়ের চাইতে যদি ভালো জায়গায় বিয়ে হয়, এই কারণে মিথ্যা কুৎসা রটনা করে, মিথ্যা অপবাদ দিয়া বিয়েটা ভেঙে দেয়। এই রকম মহিলা আমাদের দেশে, এই রকম পুরুষ আছে না নাই? আমার ভাই, যে কথা বলতে চাই, 3 নম্বর সমস্যা। 1 নম্বর সমস্যা হচ্ছে সম্পদ, ল্যান্ড। 2 নম্বরে লেডিস। 3 নম্বর সমস্যা হলো লিডারশিপ, ক্ষমতা। ক্ষমতার কারণে আজ 16টা বছর একদল নির্যাতন চালিয়েছে, আর এখন কিছু মানুষ দেশের মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে নীরবে। কথা কান ঠিক কিনা? ওই দিন আমি গেলাম ভোলাতে, আগের ছবি সরে গেছে, নতুন আবার ছবি উঠছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়? খবরদার, খবরদার। মনে করো না এটা শেখ মুজিবের বাংলাদেশ, কিংবা মনে করো না এটা শেখ হাসিনার বাংলাদেশ। এই বাংলাদেশটা হচ্ছে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা কাও ঠিক কিনা? কাজেই যারা জুলুম করবে আর নির্যাতন করবে, এই জমিন তাদেরকে ক্ষমা করবে। মুসলমান জোরে বলেন, ক্ষমা করবে। আমার ভাইরা, আমি বলতে চাই সর্বশেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলেন একটা ব্যবসার কথা বলবো, এই ব্যবসাটা যদি করতে পারো জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় দিবে। এই ব্যবসার 1 নম্বর লাগবে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে যার উপরে, তিনি কে? 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনা, সুন্নাহ অনুযায়ী জীবন চালানো। 3 নম্বর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মাল দিয়ে, জীবন দিয়ে সংগ্রাম করতে হবে। জাহান্নাম থেকে বাঁচাই দিবে কে? আমার মায়েরা, ছোট্ট একটা কথা বলে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়েদের কি এত মহব্বত করেন আর ভালোবাসেন।
আল্লাহর নবী মহব্বত করেন। আমার মা বোনেরা এত কষ্ট করে আমাদের জন্য, নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে একজন মহিলা আসলেন আর সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একেবারে সহিহ হাদিস। আম্মা জান আল্লাহ নবী ঘরের ভিতরে একজন মহিলা আসলো, দুইটা বাচ্চা তার হাতে। আমি দরজা খুললাম, বাচ্চাদের চেহারার দিকে তাকালাম, ক্ষুধার্ত মনে হলো। ওই মহিলাকেও মনে হলো খুব বেশি ক্ষুধার্ত। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, 3টা খেজুর ছিল। এই 3টা খেজুর আমি নিয়ে আসলাম, মায়ের হাতে তুলে দিলাম। মা দুঃখিনী 2টা খেজুর 2 সন্তানকে দিয়ে দিল, আর 1টা খেজুর রাখলেন। তিনি মুখের কাছে নিয়েও ফিরায় নিয়ে আসলেন, খেলেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চা 2টাকে 2টা খেজুর দিল, বাচ্চা 2টা খেজুর খেয়ে নিলেন, এত ক্ষুধার্ত তারা। এবার খাওয়ার পরে ওই মায়ের হাতের খেজুর দিকে তাকায়, সুবহানাল্লাহ। খান বাচ্চা যখন পেট না ভরে তখন কিন্তু আর একজনের খাবারের দিকে সে তাকায়। মা বুঝতে পেরেছে নিজের খাবারটা খায় নাই। এবার খেজুরটা হাতে রাখলেন, সন্তান ডান পাশেরটা বলে মা আমাকে দাও, বাম পাশের সন্তান বলে মা আমাকে দাও। এবার মা সমান 2টা ভাগ করে খেজুর 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। সন্তান 2টা খেজুর খেয়ে নিল, মা অভুক্ত থাকলেন, মা খেলেন না। ও আমার ভাইরা, আমার মায়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা দাঁড়ায় দাঁড়ায় দেখলেন, চোখ থেকে দরদর করে পানি বের হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহ নবী, কি আমি দেখলাম? মায়েরা তো কষ্ট করে, নিজে খায় না। ও গো আল্লাহ নবী, এই যে মা এত কষ্ট করলো, তার প্রতিদান কি? আজকের এই মাহফিলে, কক্সবাজারের মাহফিলে মা বোনেরা যারা আসেন না, এত বছর আপনি কষ্ট করলেন, ফজিলত কি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সন্তানের জন্য যেই মা এত কষ্ট করতে পারে, নিজে খায় না, ওয়াজাবাত আলাইহা জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। জান্নাত দিয়ে দেন কে? এই জন্য বলতে চাই, আমার মা, আমার বোনেরা, আমরা যারা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, খবরদার এই মা বাবার সাথে বেয়াদবি করবা না। দুনিয়ার শ্রেষ্ঠ আমল 3টা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বরে মা বাবার সেবা, 3 নম্বরে আল্লাহ নবী বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আমার ভাইয়ারা, আমার বোনেরা, এই 3টা আমল করব ইনশাআল্লাহ। আর এই জমিন কার? আল্লাহর। আল্লাহর জমিনে জালেমদের আর সহ্য করব? তারা আমাদেরকে সহ্য করে নাই। 16টা বছর এত জুলুম করেছে, নির্যাতন করেছে, ইসলামকে মুছতে পারে? এই যে তাকায় দেখেন, শিবিরের সম্মেলন, সদস্য সম্মেলন, সোনার ছেলেরা তৈরি হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? ইসলামী ছাত্র শিবিরের তারা হচ্ছে এই বাংলাদেশের একটা রত্ন, একটা হিরো খণ্ড, কতক্ষণ ঠিক কিনা? আপনি একটু তাকায় দেখেন, এত লোক ভোট দিল, এখানে কোনো ক্যান্ডিডেট ছিল না। কে হবে কেন্দ্রীয় সভাপতি? কে হবে সেক্রেটারি? ইসলামী ছাত্র শিবির হলো তাই। দায়িত্ব পেলে তারা কাঁদে, কতক্ষণ ঠিক কিনা? আর ওরা দেখেন নাই কয়েকদিন আগে একটা ভিডিও, একটা দলের প্রধান, অথচ ছাত্রই না, কতক্ষণ ঠিক কিনা? আর একটা দলের প্রধান ছিল, তারা দেখতে মনে হলো হিজলা। মুসলমান আছে না নাই? ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী এই বাংলাদেশের বড় সম্পদ, কতক্ষণ ঠিক কিনা? এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, ইসলামী ছাত্রী সংস্থার কোন বিকল্প নাই, কতক্ষণ ঠিক কিনা? ওরা বুঝতে পেরেছে, এই কারণে নিষিদ্ধ করে দিয়েছিল। ওরা বুঝতে পেরে নিষিদ্ধ করেছে, কিন্তু এটা নিষিদ্ধ করলে দমানো যাবে?
আল্লাহর কাছে সাহায্য চাই। এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী যারাই আছে, আল্লাহ পাক তাদেরকে কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। বিশেষ করে দোয়া করি আপনাদেরই কলিজার টুকরা সন্তান, আজকের এই এলাকার কলিজার টুকরা সন্তান, আমাদের প্রিয় মানুষ শহীদুল আলম বাহাদুর, চেনেন তো আপনারা? আমার শামীম ভাই তার ব্যাপারে কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা চাই আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পাখির পার্লামেন্ট, কথা কান ঠিক কিনা? বাহাদুর ভাইয়ের মতো লোক আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন এই বাংলাদেশে সৎ লোকের শাসন চালু হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের পাখি সংসদে ছিলেন, মর্যাদা বেড়েছে না কমেছে? ইনশাআল্লাহ বাহাদুর ভাই আল্লাহ যদি কবুল করেন, আপনাদের সমর্থন পেয়ে সংসদে গেলে এই এলাকার চিত্র বদলে যাবে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পাখির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, বলে আমিন। আমি এই অল্প সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে পালন করার তৌফিক দান করেন, বলে আমিন। এই 12টা 1 বেজে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। মুসলমান কথা কাও ঠিক কিনা? আমি 2024 সাল শেষ করে দিলাম, 2025 সালে কথা বলবেন আমাদের প্রিয় ভাই আলহাজ শামীম বিন সাঈদী। 2024 সাল আবুল কালাম আজাদ আজহারি শেষ হলো, 2025 সাল কথা বলবেন আমার প্রিয় ভাই শামীম বিন সাঈদী। আল্লাহ কবুল করুন, বলে আমিন।